যে সবার ভালোবাসা নিয়ে আমি সোমা চলে এসেছি আবার তোমাদের জন্য বাহারি রান্নাঘরে আবার একটু রান্না নিয়ে। আজকে বাহারি রান্নাঘরে রান্না করবো পার্শে মাছ। তো পার্শে মাছটা আমি কীভাবে রান্না করবো তার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখো এখানে আমি পার্শে মাছ নিয়েছি, পার্শে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পার্শে মাছটা কিন্তু করবো আমি শিম আর আলু দিয়ে, আর দেবো কিছুটা বড়ি। শিমটা আর আলুটা দেখো আমি এখানে কেটে রেখেছি। আর এখানে মাছ ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেবো। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি করব পুরো সর্ষের তেল দিয়ে। দেখো তেল কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে ভেজে তুলব। সব মাছ দেবো না, তিনটে তিনটে করে মাছ দিয়ে আমি ভেজে নেব। তো চলো মাছটাকে ভেজে নিই। দেখো মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। আর পার্শে মাছ তো খুব বেশি কড়া ভাজিনি, হালকা ভাজা হয়েছে, নাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এদিকে দেখো যা তেল আছে মাছ ভাজার তেল, সেই তেলেতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আমি বড়িগুলি দিয়ে ভেজে তুলব। বড়িগুলো দেখো ভেজে নিয়েছি। আর তেল যা আছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফোড়নের জন্য দেবো একটুখানি কালো জিরে। ফোড়নটা একটু হতে দেবো। দিয়ে দেবো এর মধ্যে আলুটা যে কেটে রেখেছিলাম আলুটা কিন্তু খুব বেশি মোটা করে দিলে হবে না, পাতলা পাতলা করে আমি কেটে দিয়েছি লম্বা লম্বা করে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি আলুটা হালকা একটু ভেজে নেব। এইভাবে তোমরা জ্যান্ত বাটা মাছেরও ঝোল করতে পারো। আলুটা একটুখানি ভেজে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি শিমগুলো। তবে আমার এখানে বড় বড় শিম ছিল বলে আমি দুটো করে টুকরো করে দিয়েছি। তোমরা যদি ছোটো শিম থাকে সেখানে তোমরা একটা করে গোটাও দিতে পারো। তো শিম আলুটা একটু ভেজে নিই। শিম আলুটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি এখানে দেখো মশলাটা রেডি করে রেখেছি। মশলার জন্য দেখো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, আর অর্ধেকটা টমেটো যেহেতু কাটা ছিল আমি ওইটা একটু গ্রেট করে নিয়েছি। টমেটোটা তোমরা না চাইলে নাও দিতে পারো। তো চলো এটার মধ্যে একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে রাখি মশলাটা। মশলাটা একটু ভিজিয়ে রাখলাম জল দিয়ে। এদিকে দেখো শিম আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। শিমটা বেশি ভাজবো না। দিয়ে দিলাম এখানে মশলাগুলো। সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি শিম আর আলুটা একটুখানি কষিয়ে নেবো ভালো করে। এইভাবে পার্শে মাছের ঝোল করলে পর কিন্তু খেতে খুব স্বাদ লাগে। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। সবগুলিকে একটুখানি জলের মধ্যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু ঝোলটা ফুটতে দেবো। দেখো ঝোলটাও ফুটে এসছে। দিয়ে দিলাম এর মধ্যে মাছ ভাজাগুলো। সব কটা মাছ দিয়ে দেবো। সব কটা মাছ দেখো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে বড়ি ভাজাগুলো। দিয়ে মাছটা একটু হতে দেবো, খুব বেশিও হতে লাগবে না, কারণ পার্শে মাছ যেহেতু একটু নরম, ওই জন্য অল্প একটু ফুটলেই আমি নামিয়ে ফেলবো। দেখো মাছটা কিন্তু ফুটে এসছে। নুন মিষ্টিটা আমি দেখে নিয়েছি। আর এটার মধ্যে একটু নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গ্যাসটা অফ করে দেবো। দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি শিম বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। এইভাবে তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ দিল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্না করে।